আচ্ছা, আপনি দাঁতের ডাক্তারখানায় এসেছেন, দাঁতে শিরশির করছে বা দাঁতের সমস্যার জন্য ডাক্তারবাবু আপনাকে বললেন স্কেলিং অ্যান্ড পলিশিং করাতে। এবার আপনার মাথায় চলছে যে স্কেলিং করালে তো দাঁতের এনামেল ক্ষয়ে যেতে পারে বা দাঁতের মধ্যে গ্যাপ তৈরি হয়ে যায়, দাঁত দুর্বল হয়ে যায়, দাঁত নড়ে যায়। আরো কত কিছু জিনিস চিন্তাভাবনা আপনার মাথায় চলছে। আজ জানবো এই ঘটনার সত্যতা। নমস্কার, আমি ডক্টর অতুল পাখিরা ফ্রম তারকনাথ স্মাইল এভিনিউ অ্যান্ড ডেন্টাল ক্লিনিক। আচ্ছা, স্কেলিং করলে কি সত্যিই দাঁত ক্ষয়ে যায়? আসলে কিন্তু সম্পূর্ণভাবে এটা একটা ভুল ধারণা যেটা অনেক মানুষের মনের মধ্যেই আছে। স্কেলিং করলে স্কেলিং এর সাহায্যে কি করা হয়? দাঁতের চারিদিকে জমে থাকা নোংরা আবর্জনা, প্লাক, ক্যালকুলাস গুলোকে পরিষ্কার করে দেয়া হয় স্কেলিং এর সাহায্যে। যেমন এইটার সাহায্যে স্কেলিং করা হয়। এটা একটা আল্ট্রাসনিক ভাইব্রেটর। এটা শুধুমাত্র ভাইব্রেট করছে এবং এর থেকে জল বেরোচ্ছে। তো এর সাহায্যে দাঁতের চারিদিকে জমে থাকা নোংরা আবর্জনাগুলোকে জাস্ট পরিষ্কার করা হয় এইভাবে। এর সাহায্যে কিন্তু কোনরকম ভাবে আমি যদি ঘষতে থাকি এটার সাহায্যে কোনরকম ভাবে দাঁতের এনামেল বা দাঁতের কোনরকম ক্ষতি হয় না। দাঁতে কোনরকম গর্ত করতে পারে না এটা। তো এই জিনিসগুলোকে উল্টে আপনার দাঁতের চারিদিকে যদি প্লাক, ক্যালকুলাস জমতে থাকে তখন কি হয়? প্রচন্ড পরিমাণে জমে যাওয়ার ফলে সেখান থেকে মাড়ি থেকে রক্তপাত হওয়া, ব্যাড ব্রিথ আসা, দাঁতের মাড়ি ক্ষয়ে যাওয়া, সেখান থেকে বোন রিসেশন হওয়া, এর ফলে দাঁত নড়ে যাওয়া এই সমস্ত কমপ্লিকেশন গুলো আসতে পারে। তো প্রতি ১ বছর ছাড়া যদি আপনি প্রয়োজনে স্কেলিং করিয়ে নেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার দাঁত ও মাড়ি দুটোই ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে। এবার স্কেলিং করানোর ফলে কি হয় অনেক সময় দাঁতের চারিদিকে প্রচন্ড নোংরা জমেছিল সেগুলোকে পরিষ্কার করা হয়েছে। তার ফলে কি হয়? একটা খসখসে মানে একটা রাফনেস তৈরি হয় দাঁতের মধ্যে। তার জন্য স্কেলিং এর পরে পলিশিং করিয়ে নিন এবং স্কেলিং করানোর পরে ৫-৬ দিন বা ১ সপ্তাহ কোনো সময় ১ সপ্তাহ পর্যন্ত ঠান্ডা গরম খেলে একটু সেনসিটিভিটি বা শিরশিরানি অনুভব হতে পারে। এর জন্য প্রয়োজনে ডাক্তারবাবুর থেকে মাউথ ওয়াশ বা প্রয়োজনীয় টুথপেস্ট বা কোনো মেডিসিনের যদি দরকার হয় সেই জিনিসগুলো গ্রহণ করুন। এক্ষেত্রে কিন্তু স্কেলিং করালে কোনো রকম কোনো ক্ষতি হয় না। তাই জন্য নির্ভয়ে আপনার দাঁতের কোনো রকম কোনো সমস্যা হলে দাঁতের ডাক্তারের সাথে যেয়ে যোগাযোগ করুন। প্রতি ৬ মাস ১ বছর ছাড়া রেগুলার চেকআপ করান। প্রতি বছর একবার করে এট লিস্ট স্কেলিং করান। এতে আপনার দাঁত ও মাড়ির স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকলে প্লিজ আমাদের পাশে থাকার জন্য একটি লাইক করুন। কমেন্ট বক্সে জানান আপনার দাঁত ও মাড়ির কোনো রকম কোনো সমস্যা আছে কিনা এবং এই ধরনের দাঁত ও মাড়ির স্বাস্থ্য সম্পর্কিত আরো তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে তারকনাথ স্মাইল এভিনিউকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।